ছাত্র গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে গুলি করে হত্যার অন্যতম নির্দেশদাতা মোহাম্মদ আব্দুল বাতেনের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। মিলেছে এসব অভিযোগের সত্যতা, সে কারণেই রংপুর রেঞ্জের এই ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বছরের পর বছর বিনা কারণে বিরোধী পক্ষের ওপর অতিরিক্ত বল প্রয়োগ করেছেন আওয়ামী লীগের আস্থাভাজন এই পুলিশ কর্মকর্তা, দিয়েছেন মিথ্যা মামলা। স্বৈরশাসকের দমনপীড়নের হাতিয়ার হয়ে উঠে বারবার বাগিয়ে নিয়েছেন ভালো পোস্টিং আর পদোন্নতি। যখন করে আমাকে পুলিশে ধরছে, আমি তাদের জিজ্ঞেস করছি যে আমাকে কেন ধরা হলো, আমার কি অপরাধ, আমার নামে ওয়ারেন্ট আছে কিনা। পুলিশ বলছে উপরের চাপ, এই বারবার বলছে উপরের চাপ। পরে যখন আমাকে চালান দেওয়া হলো, দেখি যে কলারবাড়ির বরিশাল ইউনিয়নে মারামারি হয়েছে, সেই মামলার আসামি আমি কোনোদিন বরিশাল ইউনিয়ন দেখিও নেই, নিজেও জানি না। বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শেখ আমির, সাবেক উপজেলার চেয়ারম্যান সদর। এই ফ্যাসিস্ট সরকার 16 বৎসরে আমাদের উপর যে জুলুম নির্যাতন করেছে, গাইবান্ধা জেলায় আমাদের 394টি মামলা ছিল। কিছু মামলা খারিজ হয়েছে, এখনও প্রায় 374টি মামলা চলমান আছে। আমরা এই মামলায়, এই শত শত মামলায় আমার হাজার হাজার কর্মী সহযোগী আমার নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। হাজারো অপকর্ম করেও ধরাছোঁয়ার বাইরে থেকেছেন সে সময়ের ক্ষমতাসীনদের মন জুগিয়ে। স্বৈরাচারকে খুশি করতে নিরস্ত্র শিক্ষার্থী আবু সাইদের উপর গুলি চালানোর নির্দেশ দিতেও বিন্দুমাত্র দ্বিধা করেননি। প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও পুলিশ বিভাগের এই অঞ্চলের যিনি ডিআইজি ছিলেন, তার অবৈধ নির্দেশনায়, স্বৈরাচারের অবৈধ নির্দেশনা তিনি পালন করেছেন। এখানে তিনি অবৈধভাবে নির্দেশনা দিয়ে বিরোধী মত জুলুম নির্যাতন করেছেন, বিরোধী মত যারা পোষণ করতেন তাদের উপর। সেই দিক থেকে এই অঞ্চলে কোনো মানুষ কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে পারেনি। এটি স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিক হওয়া সত্ত্বেও শুধুমাত্র এই রংপুর অঞ্চলের ডিআইজি তিনি স্বৈর শাসকের যে সমর্থক হওয়ার কারণে এই অঞ্চলের মানুষকে নিষ্পেষিত করেছিলেন। আপনারা নিঃসন্দেহে অবগত রয়েছেন, বিছানা থেকে তুলে নিয়ে এসে নাশকতার মামলা দিয়েছে, ঘর থেকে তুলে নিয়ে এসে নাশকতার মামলা দিয়েছে, এবং সদ্য যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, এই আন্দোলনেও তিনি কঠোর হস্তে দমন করার চেষ্টা করেছেন। হত্যাযজ্ঞে তিনি মেতে উঠেছিলেন। তার নির্দেশেই রংপুরে আমাদের শহীদ আবু সাইদ ভাইকে হত্যা করা হয়েছে। 17তম বিসিএস এর মাধ্যমে আব্দুল বাতেন 1998 সালে পুলিশে যোগদান করেন। বেশ কয়েক জায়গায় মাঠ পর্যায়ে কাজ করার পর 2009 সালে গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। গাজীপুরের শিল্প এলাকাগুলোতে চাঁদাবাজি, সন্ত্রাসীদের রক্ষা করা সহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন। দুর্নীতি করে কামিয়েছেন কোটি কোটি টাকা, বিরাট অঙ্কের টাকা পাচার করেছেন দেশের বাইরে। আব্দুল বাতেন এসপি হওয়ার পর তার ক্ষমতাকে কাজে লাগিয়ে স্বজনরা সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় চোরাকারবার, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। তার পরিবার ও স্বজনদের অপরাধের কেউ বিরোধিতা করলে তাকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ রয়েছে বাতেনের বিরুদ্ধে। এরপর আব্দুল বাতেনকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়। সেখানেও তিনি মাদক চোরাকারবার সহ নানা দুর্নীতিতে জড়িত ছিলেন। সবশেষ তিনি রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। রংপুরে তার নির্যাতনে অতিষ্ঠ ছিলেন সাধারণ মানুষ। আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক মতাদর্শে সবাইকে নানা মামলা দিয়ে গ্রেপ্তার করেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশি ক্ষমতা, ভোটারদের ব্যাপক ভয়ভীতি প্রদর্শন সহ টাকার বিনিময়ে নিজের বড় ভাই আব্দুর রাজ্জাককে চেয়ারম্যান পদে বিজয়ী করেন আব্দুল বাতেন। জানা গেছে, সেন্ট অ্যান্ড নেভিস দেশের পাসপোর্টধারী আব্দুল বাতেন যে কোনো সময় পালিয়ে যেতে পারে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।